ঘুমটার আড়ালে মানুষের ঈমান নিয়ে তারা ছিনিমিনি খেলে। এই যে এক ব্যক্তি শায়েখ আহমদুল্লাহ, দেখতে দেখা যায় তার মতো মুসাফির, তার মতো আল্লাহওয়ালা আর কেউ নাই, কিন্তু আমার দৃষ্টিতে তার মতো শয়তান নাফরমান বাংলার জমিনে আর কেউ হতে পারে না। সে বলতেছে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কোন নবী ছিলেন না, কিন্তু তাকায় দেখেন তাদের পিছনে হাজার হাজার মানুষ ছুটতেছে। ওই যে হাদিস শরীফের দিকে তাকালাম, আল্লাহ রাসূল বলেন শেষ জামানা, এমন একটা জামানা আসবে মানুষ তাদের পিছনে ছুটবে, তাদের কথাগুলো সুন্দর হবে, তাদের কথাগুলো মধুর চাইতে মিষ্টি হবে, কিন্তু তাদের ইসলামটা থাকবে দুই ঠোঁটের মাঝখানে, তাদের গলার নিচে ইসলাম নামবে না। আজকে সেই জামানার মধ্যে এসে পড়ে গেছি আমরা। 40 বছর পর্যন্ত রাসূল যা করেছেন তা আমরা মানতে পারবো না, তা আমরা অনুসরণ করতে পারবো না। যারা এই কথা বলে তারা কখনো মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হতে পারে? হাদিস শরীফের দিকে যদি তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস শরীফ, কিছু সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী, কোন দিন থেকে আপনি নবুয়ত পেয়েছেন? আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি পানি দ্বারা মিশ্রিত, তখন আদম হয় নাই, সেই সময় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। সে সময় আমি নবী ছিলাম, আর আপনি বলছেন 40 বছর বয়সে নবুয়তি পেয়েছে। এখন কি রসুলের কথা মানবো না মোল্লার কথা মানবো? যতই তুমি আল্লাহ আল্লাহ করো, খোদার কসম কোনো কাজে আসবে না। এই জন্যই তো বলি আল্লাহর দল জাহান্নামী, নবীর দলই জান্নাতি। আল্লাহ মানা রসুল মানা নয়, রসুল মানাই আল্লাহ মানা হয়। আপনি আল্লাহ আল্লাহ বলবেন, হাদিস শরীফের দিকে তাকাই যদি আমরা দেখি কার সম্মান বেশি। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, পবিত্র কোরআনে প্রত্যেকটা জায়গায় বলছে আমি আল্লাহর অনুসরণ করবা তো আগে রসুলের অনুসরণ করো, আমি আল্লাহর জিকির করবা তো আগে রসুলের জিকির করো। আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ যতটা খুশি হই, কেউ যদি আমার মাহবুবের জিকির করে, আমি আল্লাহর জিকিরের চাইতে ওই বান্দা আমার রসুলের প্রতি জিকির করার কারণে আমি আল্লাহ ওই বান্দার প্রতি তার চাইতে বেশি খুশি হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমার জিকির করার চাইতে রসুলের জিকিরকে আমি বেশি প্রাধান্য দিই। আপনি আল্লাহ যেই জায়গার মধ্যে রসুলকে কোনো জায়গায় বাদ দেন নাই, আপনি আমি বাদ দেওয়ার কে? মসজিদের সামনে বড় করে ক্যালেন্ডার লাগানো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আছে না নাই? মসজিদ থেকে বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই জায়গার মধ্যে মোল্লাগুলো চুরি করেছে, নাপিতের কাজ কেটে ছোটো করা, কিন্তু এই দায়িত্ব আজকে আলেমরা নিয়ে গেছে। মসজিদের নববী অনেকেই আছেন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। মসজিদের নববীর প্রবেশে যে দরজাটা আছে, দরজার মধ্যে মসজিদে প্রবেশের দোয়া আছে, অনেকে হয়তো খেয়াল করেছেন। এই জায়গার মধ্যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক এটা বলা নাই। এই জায়গার মধ্যে সুস্পষ্ট বলা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ দুনিয়ার জমিনে নিয়ম কায়েম করে দিয়েছেন, আগে যে কোনো কাজের শুরুতে আল্লাহর জন্য মসজিদে ঢুকবা, আগে রসুলকে সালাম দাও, আগে ভালো কাজ করবা আগে রসুলকে সালাম দাও, রসুলের সালাম ব্যতীত যত কাজ করো না কেন আমি আল্লাহর দরবারে কবুল হবে তো দূরের কথা, আমি আল্লাহর কাছে পৌঁছাবেও না। মসজিদের মধ্যে ঢুকবেন, রসুলের সালামটা আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। মসজিদে নববীর দিকে তাকায় দেখেন সুস্পষ্ট সুন্দর করে এখনো লেখা আছে, এটা কাটতে পারে নাই তারা। তো এই জন্য আমরা কাটতে কাটতে কোথায় নিয়ে আসছি? বুখারী শরীফের দিকে যদি আমরা তাকাই, আবু দাউদ শরীফের যদি তাকাই, আবু দাউদ শরীফের মধ্যে আসছে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা। কয়টা? তিনটা। আমরা তিনটা মানি আলহামদুলিল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে আসছে কবরে প্রশ্ন কয়টা? তিনটা হবে, কিন্তু বুখারী শরীফের মধ্যে সুস্পষ্ট আসছে কবরে তিনটা নয়, কবরে প্রশ্ন করা হবে একটা। তোমার রবকে এটা প্রশ্ন করবে না, তোমার দিন কি এটা প্রশ্ন করবে না, কবরে প্রশ্ন একটাই হবে তুমি রসুল চিনে যাও জান্নাতে চলে যাও, রসুল চিনো না তোমার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তুমি রসুল চিনবা জান্নাত, আল্লাহ চিনবে কিনা এটা প্রশ্ন করবে না, প্রশ্ন একটাই রসুল চিনবা জান্নাত। রসুল যদি না চিনো তোমার ঠিকানা জাহান্নাম।